সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের থার্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি সেক 3 পেপারটা অ্যাকচুয়ালি সিলেবাসটা ডিসকাস করে দেবো। অ্যান্ড এখানটায় যে কোশ্চেন্স প্যাটার্ন অ্যাকচুয়ালি ক্যালকাটা ইউনিভার্সিটি রিভিল করেনি, বাট নর্মালি আমি যতটুকু জানি অ্যাকচুয়ালি সেই ব্যাপারটা বলবো তোমাদের এখানটায় কোশ্চেন প্যাটার্নটা কি। অ্যান্ড প্রথমে আমি তোমাদের কিছু কথা বলে দিই। অনেকে আমাকে জিজ্ঞাসা করছিল যে কবে ক্লাস স্টার্ট হবে, পুজোর আগে হবে কিনা, টাইমিংটা কি, অ্যান্ড ফিজটা কি 3টে পেপারসের নিয়েই হবে কি না, সেটা একটুখানি ছোট্ট করে বলে দিই, ঠিক আছে। তোমাদেরকে পার মান্থ 250 রুপিস করে নেওয়া হবে। তোমাদের হচ্ছে কি যে ডিএসসি 3, তারপর হচ্ছে কি ডিএসসি 4 অ্যান্ড এই সেক 3, এই 3টে পেপার অ্যাকচুয়ালি তোমাদের কমপ্লিট করে দেওয়া হবে পার মান্থ 250 ফিজে। অ্যান্ড আমি ভাবছি যে তোমাদের অ্যাকচুয়ালি ক্লাসটা পুজোর আগে শুরু করতে, তার একটা বেসিক কারণ আমি তোমাদের বলবো। একটু পরেই তোমাদের বলছি, তোমরা কেন সেটা বুঝতে পারবে যে কেন অ্যাকচুয়ালি তোমাদের পুজোর আগে আমি বলছি ক্লাস স্টার্ট করার। ইউজুয়ালি আমি পুজোর আগেই ক্লাস স্টার্ট করে দিই, অন্যরা কী করে আমি ঠিক জানি না। অ্যান্ড তোমাদের আমি প্রথমে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে কি তোমার ডিএসসি 3 সিলেবাস। তোমাদের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট সেমিস্টারে যেমন পোর্শনস ছিল, ইন্ট্রোডাকশনস টু ইংলিশ লিটারেচার, এখানটায় প্রোজ ছিল এই সেমিস্টারে, সেকেন্ড সেমিস্টারে। অ্যান্ড তার আগে হচ্ছে কি যে পোয়েট্রি ছিল, এবার হচ্ছে কি ড্রামা পড়তে হবে। সো ড্রামার এখানটায় গল্পটা কী ছিল, তোমাদের 15 মার্কসের 3টে প্রশ্ন আসতো, 5 মার্কসের 3টে প্রশ্ন আসতো। এখান থেকে যে কোনো একটা করতে হতো, এখান থেকেও যে কোনো একটা করতে হতো। বোঝা গেছে? এটা হচ্ছে কি ফার্স্ট সেকশন। নেক্সট সেকশনে কী থাকতো, তোমাদের ফার্স্ট সেমিস্টার যেরকম অনেকগুলো পোয়েট্রি ছিল, বাট এই সেমিস্টারে সেকেন্ড সেমিস্টার যেরকম অনেকগুলো ছোটো গল্প ছিল, বাট এই সেমিস্টারে তোমাদের কিন্তু অনেক বড়, অ্যাকচুয়ালি জায়েন্ট বলতে পারো, জায়েন্ট ড্রামা পড়তে হবে এখান থেকে। আমি তোমাদের একটা ড্রামা শুধু দেখাই, প্রথম ড্রামাটার অ্যাকচুয়ালি পোর্শনসটা দেখাই আমি কেন অ্যাকচুয়ালি তোমাদের বলছি যে পুজোর আগে ক্লাস শুরু করব। সেটা হচ্ছে কি যে এটা তোমাদের হোল ড্রামা, ফার্স্ট যে তোমাদের ড্রামাটা রয়েছে সেই ড্রামাটা অ্যাকচুয়ালি পুরোটা আমি তোমাদের দেখাই ড্রামার এটা। সো তোমাদের অনেকের অ্যাকচুয়ালি মাথায় একটা জিনিস ঢুকে গেছে যে নর্মালি হচ্ছে কি দাদার লাস্ট মিনিট সাজেশনে মক টেস্ট দেবে, দেন তারপরে সেটা পড়ে হয়ে যাবে। দেখো ব্যাপারটা হচ্ছে কি যে টোটাল গ্রুপে প্রায় 750 মতো মেম্বার আছে। স্টুডেন্টের অভাব আমার হবে না সেটা বলছি না, কারণ 250 ফিজে দুনিয়ার কোথাও কেউ পড়ায় না, প্লাস 3টে পেপার আবার সেটার জন্য। সেখান থেকে স্টুডেন্ট হয়ে যাবে, বাট নর্মালি যারা অ্যাকচুয়ালি প্রথম দিক থেকে ভাবছো যে লাস্টের দিকে পড়ে কভার হয়ে যাবে, সেটার জন্য তোমাদের ফ্যাক্টটা বলছি যে অ্যাকচুয়ালি কীভাবে তোমরা পড়বে বা কেমনভাবে অ্যাকচুয়ালি তুমি সিলেবাসটাকে কতটা সিরিয়াসলি নিচ্ছ সেটা। সো একটা প্লেতে মানে একটা ড্রামাতে তোমার এতগুলো অ্যাকচুয়ালি ক্যারেক্টার রয়েছে। হ্যাঁ, মানছি যে এতগুলো ক্যারেক্টার সবগুলোর ইম্পর্টেন্স অতটাও নেই, বাট নর্মালি হচ্ছে কি যে এতগুলো ক্যারেক্টার রয়েছে। সো আমি তোমাকে জাস্ট ড্রামাটার একটা ছোট্ট ঝালক দেখাই। অ্যাকচুয়াল হচ্ছে কি ড্রামাটা বলতে গেলে এখান থেকে শুরু, ঠিক আছে, এখান থেকে শুরু, বাট নর্মালি আমি তোমাদের একটা ছোট্ট ঝালক দেখাই ড্রামাটার। অ্যান্ড এই ড্রামাটা আমি তোমাদের জাস্ট অল্প একটু দেখাই। ড্রামাটা দেখো চলছে টোটাল, যদি আমি এমন পেজের হিসেব করি তাহলে মোটামুটি টোটাল 100 কত পেজ, এখানে টোটাল ওভারঅল ড্রামাটা। অ্যান্ড এই ড্রামাটা এখানে শেষ। টোটাল হচ্ছে কি তোমার সিন, এখানটায় আমি তোমাদের সিন সিন মেনশনস করা আছে টোটাল প্লের। সো এত বড় অ্যাকচুয়ালি তোমাদের অ্যাকচুয়ালি ড্রামা, এত বড়, ঠিক আছে। আমি আবার সেই প্রথমের দিকে যাই। সো একটা ড্রামা এত বড়, এই সিলেবাসটা না ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডার গ্রাজুয়েট কোর্সে কোনো ছিল, বা এমএ বা পিজির কোনো সিলেবাসে ছিল। সো যারা অ্যাকচুয়ালি ওই যে পিজি করেছে বা এমএ করেছে তাদেরকেও নর্মালি এই সিলেবাসটাকে আবার গো থ্রু করতে হবে, মানে এটা। সো কেউ যদি পার্সোনাল ইন্টারেস্টের জন্য যদি এটা পড়ে নেয় দেন হচ্ছে কি তাহলে খুব ভালো, আদারওয়াইজ যারা পড়াবেন অ্যাকচুয়ালি তোমাদেরকে মোটামুটি এটা গো থ্রু করতে হবে যতটুকু মনে হয়। সো এবার তুমি বলো, যেখানটার একটা নিউ ড্রামা বা প্লের ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসে ছিল না, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স অ্যাভেলেবেল নেই, সেখানে যেখানে এতগুলো ক্যারেক্টার আছে, তোমরা জানো যে ক্যারেক্টারসগুলো ইম্পর্টেন্স হয়, তো সেখানে তোমরা হচ্ছে কি যারা ভেবে রয়েছো যে লাস্টের দিকে হচ্ছে কয়েকটা কোশ্চেন দেবে দেন সেটা করে হয়ে যাবে, সেটা কিন্তু থার্ড সেমিস্টারে পসিবল নয়। আমি তোমাদের ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের কিন্তু অনার্স এবার থেকে শুরু হচ্ছে, থার্ড সেম থেকে শুরু হচ্ছে। সো তুমি ইউটিউবের গল্প জানো যে ইউটিউবের ম্যাক্সিমাম ইউটিউবার অ্যাকচুয়ালি তোমাদের সেকেন্ড সেমিস্টারে যে ড্রামা পোর্শনটা নেই
সেটা অ্যাকচুয়ালি আইডেন্টিফাই করতে পারেনি। ওরা ড্রামা পোর্শনস থেকে হচ্ছে কি যে কোশ্চেন্স দিয়ে দিয়েছে, শুধু একমাত্র আমি যেটা ড্রামা পোর্শন থেকে কোশ্চেন্স দিইনি। সো যারা সিলেবাস আইডেন্টিফাই করতে পারে না, তোমরা কীভাবে মানে কারোর থেকে আর এক্সপেক্ট করো না ইউটিউবের, ঠিক আছে? নেক্সট, আমি তোমাদের প্রথম দিকে বলে রাখি যে এই পোর্শনসটা থেকে, ঠিক আছে, এই যে পোর্শনসটা আমি তোমাদের বললাম, এই ড্রামাটা থেকে নর্মালি হচ্ছে কি যে সাজেশনসের গল্পটা একটুখানি আলাদা হবে, বোঝা গেছে? এগুলো থেকে মোটামুটি আমি তাও, অ্যান্ড ড্রামা পোর্শনস বা ড্রামা পোর্শন থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন্স অ্যাকচুয়ালি করতে হয়। তোমরা জানো যে তোমাদের একটু দেখালাম যে একটা ড্রামায় অত বড় জায়েন্টস টাইপের একটা ড্রামা, সেখান থেকে কোশ্চেন্স, কোনো একটা সিলেক্টেড কোশ্চেন্স দেওয়া কিন্তু প্রচণ্ড চাপের ব্যাপার। তো সেটার জন্য তোমাকে কিন্তু অনেক আগে থেকে অনেকগুলো কোশ্চেন্স করতে হবে। লাস্টের দিকে যদি আমি কোনো কোশ্চেন্স দিই, দেন সেগুলো পড়বে, বাই চান্স স্লিপ করলে তোমাদের সমস্যা হবে না। আদারওয়াইজ কিন্তু একটা পেপার সাফলি ধরে রাখতে পারো, বোঝা গেছে? এই প্রশ্ন তোমাকে বাঁধাতে পারবে না। এই তিনটে হচ্ছে কি তোমার লাভ। এবার যদি এখান থেকে শর্ট নোটস দেয়, যদি 5 মার্কসের কোশ্চেন দেয়, তোমাদের জানো যে এখান থেকে 3টে 15 মার্কসে অ্যাকচুয়ালি কোশ্চেন্স করতে হয়, লিখতে হয়, অ্যান্ড হচ্ছে কি 2টো 5 মার্কসের প্রশ্ন লিখতে হয়। যদি এখান থেকে 5 মার্কসের প্রশ্ন দিয়েছে তাহলে গেল। কেন, এত একটা গল্পর হচ্ছে কি যে খুব ভালো করে পড়ে নেওয়া যায়, বাট একটা ড্রামা লাইন বাই লাইন পড়া পসিবল নয়, ফার্স্ট কথা, বোঝা গেছে? সো ব্যাপারটা মাথায় রাখো। দেন সেটার জন্যই আমি অ্যাকচুয়ালি পুজোর আগে শুরু করব ক্লাস। মানে তোমাদের হচ্ছে কি যে সমস্ত পরীক্ষা হয়ে যাবে রুটিন ওয়াইজ সেকেন্ড সেমিস্টারের, তারপর 3 থেকে 4 দিন বা হচ্ছে কি তোমার 1 উইক পর থেকে আমি তোমাদের ক্লাস শুরু করব। যে কোনো একটা পেপার যতটা পসিবল শেষ করার চেষ্টা করব, আদারওয়াইজ কিন্তু এই পোর্শনটার জন্য মরবে। ডিএসসি 4 নিয়ে অতটা তোমাদের চাপ নেই। ডিএসসি 4 আমি তোমাদের যে কটা কোশ্চেন্স দেবো সে কটা নর্মালি হচ্ছে কি যে চলে আসবে। সিলেক্টেড কটাগুলো কোশ্চেন্স যদি আমি প্রত্যেকটা থেকে 3টে করেও যদি কোশ্চেন্স ধরি, তাহলে কিন্তু অনেকটাই কোশ্চেন্স। সো আমি এখান থেকে, তোমরা জানো পোয়েট্রি সেকশন থেকে একটা করে কোশ্চেন্স করলে হয়ে যায়, বাট এগুলো থেকে কিন্তু বেশ খানিকটা তোমাদেরকে কোশ্চেন্স করতে হবে। বাট মক টেস্ট এখানটায় ফলো করলে মোটামুটি তোমাদের উতরে যাবে, মানে সাফলির ভয়টা থাকছে না। বাট ডিএসসি 3তে কিন্তু তোমাদের কিন্তু সাফলির ভয়টা থাকছে। কেন, অত বড় ড্রামাতে কোনো একটা সিলেক্টে 3-4টে কোশ্চেন্স করলে কিন্তু তোমাদের হবে না। এবার আসি আমাদের হচ্ছে কি যে মেন ভিডিওর যে টপিক, সেটা হচ্ছে কি এই সিলেবাসটা। এটা কোনো তোমাদের রাইটিংয়ের সিলেবাস নয়, সেটাই হচ্ছে কি একটা ভয়ানক জিনিস। রাইটিংয়ের সিলেবাস হলে তোমাদের হচ্ছে কি যে কিছু ফরম্যাট থাকতো, দেন সেটা দিয়েই হচ্ছে কিছু করা হয়ে যেত। বাট এই পেপারটার ক্ষেত্রে কিন্তু সেই গল্পটা নেই। রাইটিংয়ের হচ্ছে কি যে কোনো কোশ্চেন্স তোমাদের এখানটায় আসবে না, তোমাদের এখানটায় থিওরি টাইপের কোশ্চেন্স আসবে। বাট কেমন ধরনের কোশ্চেন্স আসবে, ক্যালকাটা ইউনিভার্সিটিতে এই সিলেবাসটা ছিল আবার ছিল না। কেন ছিল বা ছিল না বলছি, কিছু পোর্শনস হচ্ছে কি যে তুমি প্রিভিয়াস এর ব্যাপার স্যাপার পাবে, যেগুলো প্রিভিয়াস এর কিছু পোর্শনস ছিল, বাট আপ টু হচ্ছে কি যে 80% সিলেবাস প্রিভিয়াস ইয়ারে কোনো গল্প ছিল না। তাহলে 80% হচ্ছে কি যে নিউ সিলেবাসের আন্ডারে পড়ে। সো যখন কোনো একটা সিলেবাস নিউ পড়ে, দেন সেখান থেকে কীভাবে কেমন ধরনের কোশ্চেন আসবে বলাটা চাপের ব্যাপার। তো সেটার জন্য তোমাকে ডিটেলে পড়তে হবে। এবার কেউ যদি মনে করো, যেমন এই সেমিস্টারে করেছো যে লাস্টের দিকে দাদা ফরম্যাটটা দাও, দাদা দাও, গ্রুপে তোমার বলছো যে কারোর কাছে ফরম্যাটটা থাকলে দাও, ফরম্যাটটা থাকলে দাও, ওই ব্যাপারটা করে তুমি কিন্তু পাস করতে পারবে না অ্যাটলিস্ট, আমার যতটুকু মনে হয়। আর একটা জিনিস বলি, আর একবার বলে দিই যে 750 গ্রুপে স্টুডেন্ট আছে, আমার স্টুডেন্টের অভাব হবে না। আমি তোমাদেরকে সিলেবাসটার ফ্যাক্ট, অ্যাকচুয়াল যে ব্যাপারটা রয়েছে সেটা বলছি। তোমাদের ভয় দেখিয়ে টিউশনের জন্য প্রমোট করার জন্য ওটা বলছি না। সিলেবাসটার যে রিয়েলিটি সেটা বলছি, যে আগে থেকে ব্যাপারটা বুঝে নাও যে সিলেবাসটা কেমন, বোঝা গেছে? স্টুডেন্টের অভাব অ্যাকচুয়ালি হবে না, বাট যারা ভেবে রয়েছেও যে নর্মালি হচ্ছে কি যে আমরা লাস্টের দিকে তো কয়েকটা কোশ্চেন্স পড়ে নিলে হয়ে যাবে আমাদের, তাহলে সারা বছর একটুখানি গল্প করে কাটায় বা লাস্টের দিকে গ্রুপের থ্রুতে হয়ে যাবে, ওটা কিন্তু এবার পসিবল নয়। ফার্স্ট কথা, ডিএসসি 3তে নর্মালি হচ্ছে কি তোমাদের ফার্স্ট সেকশনে আমি নর্মালি কিছুটা হাতটা করতে পারবো, বাট ওই একটা মাত্র ড্রামা যেটাতে হচ্ছে কি কোনো কিছু করাটা মানে টাফ হয়ে যাবে, বোঝা গেছে? ডিএসসি 3তে, ডিএসসি 3টা অনেকটা চাপের ব্যাপার, অ্যান্ড সেক 3টা অনেকটাই চাপের ব্যাপার। ডিএসসি 4 নিয়ে অতটা চাপ নেই। ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস এইভাবে সেট করেছে যে কোনো একটা পেপার সহজ রাখো, কোনো একটা পেপার মডারেট রাখো, কোনো একটা পেপার হচ্ছে কি যে টাফ রাখো। সো এইভাবেই 3টে সিলেবাস তোমাদেরকে অ্যাড করা হয়েছে। সাথে কিন্তু তোমাদের আরও কয়েকটা পেপার পড়তে হবে। আমি তোমাদের যে সিলেবাসটা যে কটা পেপার পড়তে ওটা একটু ভুল করেছি, আমি কারেকশানস করে পোস্ট করবো ওখানে, ঠিক আছে? সো যাই হোক, আমি তোমাদের সিলেবাসের রিলেটেডটা বলে দিলাম, কোনো রকম প্রমোশনের জন্য বলিনি। যা এবং কেউ যদি পড়তে চাও তাহলে হচ্ছে কি আমাকে 8768157911 এটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো। আদারওয়াইজ আমার আরেকটা নাম্বার আছে 9088982153। অ্যান্ড অনেকে জিজ্ঞাসা করছে যে কবে অ্যাডমিশনস নেওয়া যাবে বা কিছু। দেখো, প্রথম কথা, তুমি এখন থেকে অ্যাডমিশন নিতে পারো,
অ্যান্ড যদি পরে অ্যাডমিশন নাও অ্যান্ড যদি বলো যে আমার ডিএসসি 3-র ক্লাসগুলো দাও, তাহলে কিন্তু তোমাকে ওই ভিডিও রেকর্ডেড বা মেটেরিয়ালসের জন্য কিন্তু আলাদা পে করতে হয় ফার্স্ট কথা। সো এবার ঠিক করে নাও যে কবে তুমি হচ্ছে কি যে জয়েন করবে আর কবে জয়েন করবে না। অ্যান্ড আরেকটা জিনিস, যদি আমি এটা প্রমোশনের জন্য বা তোমাদেরকে প্যানিক দেখিয়ে বা ভয় দেখিয়ে ভিডিওটা ওই পারপাসে ছিল না, যদি থাকতো আমি তোমাদের ইবুক প্রেফার করতাম না। ইবুকটা তোমরা দেখেছো যে প্রত্যেক কটা গল্পের প্রত্যেক কটা এ পোর্শনসে কিন্তু বাংলাতে ট্রান্সলেট করা থাকবে, বুঝা গেছে? বাট নর্মালি তাও একটা গাইড লাগবে ডিএসসি 3-র জন্য, ফার্স্ট কথা, বোঝা গেছে? আর একটা জিনিস, আমি 70K এর ভিউজ কমিয়েছি চ্যানেলের। সো যারা অ্যাকচুয়ালি আমাকে সেকেন্ডারি অ্যাকচুয়ালি ভাবছো যে আমি প্রফেসরের কাছে নর্মালি বাকি পেপারসগুলো পড়ে নেবো, সেক থ্রিতে দাদার কাছে করবো, একটুখানি ভেবে নিও তোমাদের স্যারদের কতটা কোশ্চেন্স কেমন পড়েছে আর আমার কতটা কোশ্চেন্স কেমন পড়েছে, দেন সেটা ভেবে দেন তারপর একটা ডিসিশন নিও। আমি তোমাদেরকে বলছি না, আরও অনেকে ভালো পড়ায় অফলাইনে, ইউটিউবের কথা বাদ দাও, ইউটিউবে তোমাদের রিয়েলিটিটা বললাম। সেকেন্ড সেমিস্টারের অ্যাকচুয়ালি সিলেবাসটা ওরা গ্যাদার করতে পারেনি, মানে করতে পারেনি, তো নর্মালি তোমাদের আর কী পড়াবে। যাই হোক, সো থ্যাংক ইউ। ব্যাপারটা যদি কোনো কারেকশানস বা কোনো কিছু ভুল বলে একটুখানি কমেন্টে কারেকশানস করে দিও, অ্যান্ড যদি কোনো ডিটেলস জানার থাকে তাহলে হচ্ছে কি এই দুটো নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে নিও।